হাই বন্ধুরা, তো দেখো চলে এসেছি অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে করছি একটু পিঠে পুলি। তো দেখো প্রথমে চালগুলিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করতে থাকবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পিঠেটা করতে শুরু করে দিচ্ছি আমি। শীতকালে এটা তো মেন ব্যাপার, পিঠে পুলি। তো দেখো আমি এটা করছি, নারকেলটাকে ছাঁচ দিয়ে নিয়েছি আর চালগুলিটাকে এভাবে মেখে নিয়েছি। বাড়িতে অল্প অল্প করে দেবো ছাঁচ দেওয়া নারকেলটা। এই দেখো, এইভাবে ছোটোবেলায় আমিও দেখেছি দিদার কাছে, ঠাকুমার কাছে এইভাবেই করতো। আমার শেপটা অনেক সময় এরকম হয়ে যায়, সেটা কিছু ধরো না। তো এই দেখো করতে থাকছি, এইভাবে সব কটা করে নেব। আর একটা করি, দেখো এইভাবে সব কটা করে নেব। দেখো বন্ধুরা, এতগুলো হয়ে গেছে। ছোট বড় মাঝারি, দেখো বন্ধুরা এটা কত ছোট্ট করে বানালাম। গলা আমার প্রায় শেষের দিকেই হয়েছে, সবই হয়ে গেছে। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমার সব কটা পিঠে গড়া হয়ে গেছে। তো এবার আমি পায়েসটা করে নিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দুধটা জালে বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটুক, তারপর চাল অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে কতগুলো ছোটো এলাচ, একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরেতে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়তে থাকবো। একটু ভালো করে নেড়ে নিই, তারপরে আমি চালটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি চালটা নিয়ে নিয়েছি। দেখো চালটাকে আমি আধ সেদ্ধ করে নিয়েছি, মানে আমি যেভাবে পায়েস করি ওই চালটাকে আমি দুধে অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, চালটাকে আমি দুধে অ্যাড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, চালটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে দুধটা নাড়াতে থাকবো, আর এর সাথে সাথে আমি তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখো বন্ধুরা, দিয়ে দেবো। দেখো আমি সব কটাই দিতে থাকবো। তো দেখো বন্ধুরা, দুধের মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এটা এখন ফুটতে থাকো, একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পায়েসটা নামিয়ে নিয়েছি, এই অবস্থায় রয়েছে। দেখো পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই হলো আমার
পিঠে পুলি রেসিপি। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার এই ব্লগটাকে লাইক করে দিও, আর রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তাহলে আসছি, টাটা।